সরকারি জমিতে বেআইনি নির্মাণ ঘিরে উত্তেজনা, হুঁশিয়ারি বিজেপির, হস্তক্ষেপ প্রশাসনের। নদিয়া জেলার হরিণঘাটা থানার নগরুকরা মহাদেবপুর এলাকায় সরকারি জমিতে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। অভিযোগ, শাসক দলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের চোখের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছিল স্থায়ী ঘর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে বৃহত্তর আন্দোলনের। ঘটনাস্থলে কাষ্টডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যমুনাপাড় এলাকার মহাদেবপুর। স্থানীয়দের দাবি, ওই স্থানে বহু বছর ধরে একটা ঘাট ছিল, যেখানে এলাকার মানুষ বিয়ে, শ্রাদ্ধ, ঠাকুর ভাসান সহ নানান সামাজিক ও ধর্মীয় কাজকর্ম করতেন। কিন্তু সম্প্রতি সেই ঘাটের মুখ বন্ধ করে এবং আংশিক ভাঙচুর চালিয়ে দিনহাটা ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু করা হয়। স্থানীয়দের বাধা দিতে গেলে কোনো কথা হয়। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ধরনের বেআইনি কারবার। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তারা জানান, এই ঘর আমাদের নেতা কাজল দাদার নির্দেশে হচ্ছে, ওর সঙ্গে কথা বলুন। যদিও শ্রমিক সংগঠনের তৃণমূল জেলা সভাপতি সনদ দে স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের বেআইনি নির্মাণ মেনে নেব না। এদিকে ঘটনার জেরেই প্রশাসনের পক্ষ থেকে নড়ে চড়ে বসেছে। হরিণঘাটার ভিডিও কি বলছেন শোনাবো। না, ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এই ধরনের একটা কমপ্লেন আমার কাছে এসেছিল। তো কমপ্লেন আসার পরেই আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি, আইসি সাহেবের সাথে কথা হয়েছে যে ওইখানে গিয়ে কাজটা ইমিডিয়েটলি বন্ধ করার জন্য। তারপরে বিএলআরও ম্যাডামকেও আমরা জানিয়েছি যে বিষয়টা তদন্ত করে দেখা হোক, যে যেই জমিতে ওরা কনস্ট্রাকশন করছে তো সেই জমিটা অ্যাকচুয়ালি কী আছে ওদের ক্লাসিফিকেশন। তো যাই হোক, সেটা বিএলআরও ম্যাডাম এনকোয়ারি করতে পাঠিয়েছিলেন ওনার স্টাফেদেরকে, এবং আড়াই সাহেবরা গেছিলেন সম্ভবত। ওখানে গিয়ে ওরা এনকোয়ারি করে দেখেছে যে জমিটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, এটা নদী ১ নম্বর খতিয়ানেই রয়েছে। তো যেহেতু ১ নম্বর খতিয়ানের জমিটা পুরোপুরি সরকারি জমি, তো সেখানে কোনো রকমই কনস্ট্রাকশন করা যায় না। এটা আমরা ওখানে পরিষ্কার আগের দিনই স্টপ করতে বলা হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমাদের বিএলআরও ম্যাডামও ওনাদের দপ্তরের তরফ থেকে একটি নোটিশ জারি করছেন, যে ওইখানে ওদেরকে শোকজ লেটার জারি করছেন বা নোটিশ জারি করছেন, যাতে ওইখানে কাজটা যাতে আর কোনোদিনও স্টার্ট না হয়। সেক্ষেত্রে কি আইনি পদক্ষেপ কিছু নেওয়া হবে? কেন যেভাবে গর্ত করে একদম কংক্রিট বুঝিয়ে একদম গাছপালা কেটে একাধিক পাড়ের যে দুটি অংশ, একটা অংশ ভেঙে দিয়েছে। তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষ অভিযোগ হচ্ছে যে আগে দখলমুক্ত করে আগের জায়গায় ফিরে আনা হোক। কীভাবে ব্যবস্থা নেবেন সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, আমি এসডিও স্যারের কাছে জানাবো। তো ওখান থেকে যেভাবে ইনস্ট্রাকশনে আসবে, ওনারা তো অলরেডি স্টপ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার ভূমি দপ্তরের তরফ থেকে তো নিচ্ছেনই বিএলআরও দপ্তর। তো আমাদের তরফ থেকেও আমরা এসডিও স্যারকে জানাবো বিষয়টা। তো সেরকমভাবে আমাদের যেরকম নির্দেশ আসবে আমরা সেই মতো কাজ করব। এই সরকারি জমি এইভাবে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, হরিণঘাটাতে একদম প্রকাশ্যে একদিনের মাথায় এইভাবে গড়ে উঠছে পার্টি অফিস, এটা তো কাম্য নয়। না, এটা একদমই কাম্য নয়। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে কনস্ট্রাকশন হয় সেগুলো সবটা তো আমাদের গোচরে থাকছে না, কিন্তু যখনই আমাদের নলেজে থাকছে আমরা কিন্তু সেখানে ওটাকে পদক্ষেপ নিচ্ছি, ওখানে ওটাকে বন্ধ করার ব্যবস্থা করছি। আর পরবর্তীকালে যেমন ইনস্ট্রাকশন যদি থাকে, আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। সেক্ষেত্রে কাজ কি এখন বন্ধ রয়েছে? হ্যাঁ, কাজ এখন বন্ধ থাকবে, কাজ চালু থাকবে। পরবর্তী পদক্ষেপ কি হবে? যেটা বললাম, পরবর্তী পদক্ষেপে কাজ তো বন্ধ করার নোটিশ, ফর্মাল নোটিশ জারি করা হবে ফার্স্ট অফ অল। আর কীভাবে ওদেরকে আর নেক্সট কী পদক্ষেপ নিতে হতে পারে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানার পরেই ব্যবস্থা নিতে পারব। পঞ্চায়েত সমিতির যিনি বিজেপি সদস্য রয়েছেন তিনি পরিষ্কার বলছেন যে কদিনের জন্য বন্ধ, কিন্তু আবারও যে কেউভাবে চালু হওয়ার একটা পরিকল্পনা সাজাচ্ছে শাসক দল। এটা কীভাবে দেখছেন? না, সেটা তো পরিকল্পনা সে তো বিভিন্ন লোকে থাকতেই পারে, কিন্তু প্রশাসনের দিক থেকে অবশ্যই দেখবো যাতে ওই কনস্ট্রাকশনটা যাতে না হয়। জমিটা কি সে জমি আছে একটুখানি খতিয়ান? জমিটা ১ নম্বর খতিয়ানের জমি, নদী ক্লাসিফিকেশন সম্মত। সেখানে কি করা যায়? না, একদমই করা যায় না, প্রথমেই তো বললাম এটা করা যায় না। সেক্ষেত্রে ওদেরকে বন্ধ করতে বলা হয়েছে, যাতে পরবর্তীকালে না হতে পারে, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সবটাই নেওয়া হয় প্রশাসনিক তরফ থেকে। না, বিষয়টা আপনাদের কাছ থেকে আমি প্রথম জানতে পারলাম। বিষয়টা নিয়ে অবশ্যই খোঁজ নেব যে কোথায় আজকে আইনটিডিসি অফিস হচ্ছে, কোন সংগঠন কোন ইউনিটের হচ্ছে। বেআইনি কাজের সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকবে না, আইনটিডিসি যুক্ত থাকবে না, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নাম পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনটিডিসি। কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? বিষয়টা হচ্ছে, কালকে সারাদিন কাজ হয়েছে, ওখানকার সাধারণ মানুষ প্রথমে বুঝতে পারেনি, ভেবেছে সরকারি কোনো একটা কাজ মাছ হচ্ছে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ ঘাট
নগরুকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কাষ্টঙ্গা 1 নম্বর পঞ্চায়েত ফতেপুরের কিছুটা অংশ, নওকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিছুটা অংশ, প্রতিটা মানুষ সৎ কাজ করার জন্য ওখানে পাশে শ্মশান আছে, সৎ কাজ করার পরে ওই ঘাটটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘাট, সৎ কাজ করার পরে এসে ওখানে স্নান টান করে তাদের কাজ করে। এবং আমাদের হিন্দু সমাজ সনাতনীরা যারা আছে তারা যখন পুজো পার্বণ আসে, সে পুজো পার্বণে বিসর্জন যখন দিতে যাই ওই ঘাট দিয়ে আমরা বিসর্জনটা দেওয়ার পরে ওখান থেকে স্নান করে জলটা নিয়ে আসি। তো সেই জায়গায় যখন তো আমরাও জানি সরকারি কোনো একটা ভালো প্রকল্প টল্প করছে এরকম একটা ব্যাপার, কিন্তু স্থানীয় মানুষ পরে জানতে পারে ওইটা অটো ইউনিয়ন থেকে করছে। ইউনিয়নটা কারা চালায় আপনারা প্রত্যেকেই জানেন, এখন ইউনিয়নের টোটাল তৃণমূল কংগ্রেসের পরিচালিত। ওখানটা খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে যাই, কিছু লোক, আমি নিজেও যাই, ছুটে যাওয়ার পর ওখানে কথা বলি, কথা বলার সাথে সাথে ওরা বলছে না আমরা কিছু বলতে পারবো না, ওদের ইউনিয়নের বলে সভাপতি, জানি না কে সভাপতি, ওরা যেটা বললো কাজল দেবনাথের নাম বললো, শুনে সাথে সাথে আমরা যথারীতি থানায় গেলাম। ফাঁড়িতে গিয়ে অশোক বিশ্বাস আমাদের যে ওসি তাকে ফোন করে জানালাম, জানার পরে বলছে দেখছি ব্যাপারটা, সাথে সাথে বিডিও ম্যাডামকে জানালাম, জানানোর পরে বলছে উনি দেখছি, দেখানোর পরে সন্ধ্যার সময় বললো কাজটা বন্ধ আছে। আমরা লাইভ করে জানাই, এলাকার লোকরা নিয়ে গিয়ে জানাই, এলাকার লোক প্রত্যেকেই কথা না বললেও সামনাসামনি প্রত্যেকেই এটা নিয়ে ক্ষোভ দেখিয়েছে, আমাদেরকে বলছে তোমরা অবশ্যই প্রতিবাদ করে আমার সাথে আছি। আপাতত এই জায়গাটা তো খালি ছিল, এই মহাদেবপুর শ্মশানের ঘাট, তাই এখন দেখছি এই ঘাটটা জুড়ে ওরা এখানটা একটা কিছু কাজ চালু করেছে বিল্ডিংয়ের, কিন্তু এতে তো পরবর্তীতে সবারই অসুবিধা হবে, এই ঘাটে আর কেউ যেতে পারবে না এইভাবে যদি বিল্ডিং করে। আচ্ছা, তা অটো ইউনিয়নের যে অনেক লোক থাকে, যদি এতই লোক থাকে তারা তো 1 লাখ টাকা করে দিলে ভালো একটা জায়গা হয়েই যায়, ওখানটা একটা ভালো জায়গা কিনে ওখানটায় পান না, এই জায়গাটা সবারই লাগবে, অটো ইউনিয়ন ওদেরও লাগবে জায়গাটা, তো এই জায়গাটা যেন নষ্ট না করে, এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এটা কি সরকারি জায়গা? এটা সরকারি জায়গা। এটা কি জোর জবরদস্তি করে করছে নাকি? এখন তো সরকারের তো পারমিশন নেই, তাহলে কি যা মনে হয় তাই এখন, কিন্তু ইউনিয়নে যখন এত লোক আছে তারা তো 50,000 করে দিলে এর থেকে ভালো জায়গা কিনে নিজেদের ব্যক্তিগতভাবে করতে পারে, তাতে ওদের এটা লাইফ টাইম হয়ে যাবে। আজকে সরকার আছে তোমরা গায়ের জোর করে করছো, কালকে সরকার চেঞ্জ হয়ে যাবে, তোমাদের কাছ থেকে আবার অন্য কেউ নিয়ে নেবে, তার থেকে ভালো তোমরা নিজের থেকে কিনে নিজের থেকে ইউনিয়নের জায়গা তৈরি করে নাও, পরবর্তী ওটা কেউ তোমাদের কাছ থেকে নিতে হবে না, ওটা লাইফ তোমাদেরই থাকবে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার, এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম, তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।